এক শিক্ষক ভালো করে জানে এই ছেলেটা পাস করবে, অন্য ছেলের ব্যাপারে শিক্ষক ভালো করে জানে এই ছেলেটা ফেল করবে। এখন যে পাস করবে, এখন তাকে যদি পাস দিয়ে দেয়, আর যে ফেল করবে, শিক্ষক যদি তার ধারণার উপর ফেল বসায় দেয়, যে ফেল করলো সে প্রশ্নটা করবে কিনা, আমাকে কেন পরীক্ষায় বসাইলো না, আমাকে যদি পরীক্ষায় বসাইতো আমি পরীক্ষা দিয়ে দেখতাম আমি পাস করি না ফেল করি, শিক্ষকের ধারণা অনুযায়ী কেন আমাকে ফেল করাই দিল। কথা বলেন, প্রশ্ন উঠবে কি উঠবে না? উঠবে না? এ বলার সুযোগ আছে, রাইট আছে, কেন আমাকে বসাইলো না, কেন তার ধারণার উপরে আমাকে ফেল করাই দিল। আল্লাহ এই কথা বলছেন, কাফেররা যেন এই কথা বলতে না পারে। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাদা গাফিলিন, এই সকল কাফেররা যেন এই কথা বলতে না পারে যে আমরা এই বিষয়ে অবগত ছিলাম না, এই কথা যেন বলতে না পারে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তারা যেন সচক্ষে তাদের আমল নামা দেখে নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব। এই জন্য আল্লাহ তাআলা সরাসরি কাউকে জান্নাতে না পাঠাইয়া, সরাসরি কাউকে জাহান্নামে না পাঠাইয়া দুনিয়াতে পাঠাইলেন, যাও পরীক্ষা দাও, পরীক্ষায় পাশ করলে তুমি তোমার আমল নামা দেখে বুঝতে পারবা তুমি কি জান্নাতি না জাহান্নামী। ইকরাহ কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যাও পরীক্ষার হলে যাও, তুমি তোমার আমল নামা দেখো, তুমি দেখলেই বুঝতে পারবা তুমি কি জান্নাতি না জাহান্নামী। প্রথম জগৎ ছিল আলামে আরওয়াহ, রুহের জগৎ। এই জগতের কাজ কি? এই জগতে আমাদের কাজ ছিল আমরা স্বীকার করে নিয়েছি আমাদের রব আল্লাহ, এছাড়া আমাদের আর কোনো রব নাই, কোনো মালিক নাই। আমরা কারো মনিব না, আমরা কারো মনিব না, আমরা কারো দাস না, আমরা একমাত্র আল্লাহর দাস। এটা আমরা স্বীকার করে আসছি। এখন দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, এটা স্বীকার করার পর আল্লাহ তাআলা আমাদের কাজে কর্মে এটাকে প্রকাশ করাবেন, দুনিয়াতে পাঠাই দিলেন। দ্বিতীয় জগতের নাম হলো দুনিয়ার জগৎ, পরীক্ষার জগৎ। এই জগৎটা খুবই খুবই আমাদের জন্য কঠিন, পরীক্ষার জগৎ। আমি আগেও বলেছি, যে কোনো ছাত্রকে আপনি প্রশ্ন করেন পরীক্ষার হল কেমন লাগে, সে বলবে কঠিন লাগে, না হইলেই ভালো হইতো, সবাইকে পাস বানাই দিলেই ভালো হইতো। আমরার ভিতরে এরকম অনেক লোক আছে, যদি বলি আল্লাহ যদি এমনটা করতো, নামাজ লাগতো না, রোজা লাগতো না, হজ লাগতো না, জাকাত লাগতো না, কিছুই লাগতো না, খালি খাইবা দাইবা ঘুমাইবা, মৃত্যু হবে, জান্নাতে চলে যাবা, কেমন হইতো বলো তো? ভালোই হইতো, খুব ভালো। এর চেয়ে আরামায়েশ পৃথিবীতে আর কিছু আছে নাকি? আল্লাহ যদি এরকম ব্যবস্থা করে দিত, উনি হইছে প্রকৃত আল্লাহ। এখন আল্লাহ দিছে নামাজ, আল্লাহ দিছে রোজা, আল্লাহ দিল হজ, আল্লাহ দিল জাকাত, দিল আমল। এখন বলে বান্দা এত কঠিন কে লেগা, এত কঠিন কেন করলো, পরীক্ষার জায়গাটা তো কঠিন কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি মুখের কথা বিশ্বাস করি না, কর্মে পরিণত করে দেখাও যে তোমরা আমাকে ভালোবাসো, আমাকে বিশ্বাস করো, আমাকে রব হিসাবে নিয়েছো। আল্লাহ তাআলা এই পরীক্ষা নেওয়ার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন, পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন? এক নাম্বার পরীক্ষা নেওয়ার জন্য, এর বাহিরে আর কিছুই না। এটা আমাদের জন্য পরীক্ষার জগৎ। এখন এই জগতে আমরা কিভাবে কাটাবো, কিভাবে এই জগৎকে পার করব? আল্লাহ তাআলা আমাদের জন্য পরীক্ষার জগৎ দিলেন, সাথে সাথে প্রশ্ন করলেন, প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তরও জানাই দিলেন, ফাঁস করে দিলেন। এখন যদি কেউ এই পরীক্ষার হলে বসে ফেল মারে, এ ফেল করে যদি জাহান্নামে যায়, বলেন তো এটা কি আল্লাহর পক্ষ থেকে অবিচার হবে না সুবিচার হবে? সুবিচার হবে। কেন? আল্লাহ বলছেন আমি জাতিকে পরীক্ষার হলে পাঠাইছি, জানাইও দিছি নামাজ পড়ো, নামাজ পড়লে পাস, জানাই দিছি রোজা রাখো, রোজা রাখলে কি পাস, জানাই দিছি হজ আদায় করো, হজ আদায় করলে কি পাস, জানাই দিছি জাকাত প্রদান করো, জাকাত প্রদান করলে কি পাস, জানাই দিছি পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করলে কি পাস। বলেন ফেলের আর কি আছে? আল্লাহ সব 5 নাম্বার আমাদেরকে জানাই দিলেন, 5 নাম্বারও দিয়ে দিলেন। 5 নাম্বার দিছেন না? নামাজ আদায় করলে বিনা হিসাবে জান্নাত, 5 নাম্বার দিছে না?
রোজা পালন করলে সরাসরি আল্লাহ নিজে আমাদের জন্য পুরস্কার হয়ে যাবেন। 5 নম্বর দিচ্ছেন না, যাকাত আদায় করলে গোটা সম্পত্তিকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিবেন, দিলকে পরিশুদ্ধ করে দিবেন, অহংকার মুক্ত করে দিবেন, এই দিলটা সরাসরি জান্নাতে চলে যাবে। 5 নম্বরও দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। সকল কিছু আল্লাহ তাআলা খুলে দিয়ে তারপর বললেন যে পরীক্ষার হলে যাও। বলেন এই মানুষের জন্য কি পরীক্ষার হল কঠিন হইল না সহজ হইল? এই সহজ হল পেয়ে যদি মানুষ ফেল মারে আর ফেল করে যদি জাহান্নামে যায়, বলেন তাকে জাহান্নামে দেওয়া কি আল্লাহর পক্ষ থেকে অবিচার হবে না সুবিচার? সকল কিছু ক্লিয়ার করে দেওয়ার পরে যদি বান্দা ডাব্বা মারে, এখন সে তার কর্মের কারণে যদি জাহান্নামে যায়, বলেন আল্লাহর পক্ষ থেকে এটা কি অবিচার হবে না সুবিচার? আল্লাহ বলছেন আমি তো ইনসাফকারী, আমি তো সুবিচারকারী। জর্জ ভালো করে জানে লোকটা আসামি, লোকটা কি আসামি। এখন কি জজ তার ধারণার উপরে তাকে জেলখানায় পাঠিয়ে দিবে? কেন পাঠাবে না জেলখানায়? কারণ আসামি বলতে পারে আমারও তো কিছু কথা ছিল, আমারও তো দাবি দাওয়া ছিল, আমারও তো কিছু কষ্ট ছিল, কেন জজ আমাকে সময় দিল না, কেন তার ধারণার উপরে আমাকে জেলখানায় পাঠিয়ে দিল? এটা জজ অবিচার করেছে আমার সাথে। তখন জজ চিন্তা করে এই প্রশ্নটা করতে দেওয়া যাবে না, তখন জজ আদালত কায়েম করে, ঠিক না? আদালত কায়েম করে বাদী বিবাদীর পক্ষে বিপক্ষে উকিল দাঁড় করায় এবং সেখানে সকল সাক্ষীকে উপস্থিত করায়, তারপর সব প্রমাণ তার সামনে তুলে ধরে, এবার আসামি তুমি বলো তুমি অপরাধ কিনা, তুমি অপরাধী কিনা, তুমি পাপী কিনা? তখন অপরাধী বলে হ্যাঁ আমি পাপী। বলেন সকল কিছু প্রেজেন্ট করে আদালত কায়েম করে উকিল দিয়ে বাদী বিবাদীর পক্ষে উকিল নির্ধারণ করে এবং সব প্রমাণের ভিত্তিতে যদি জজ তাকে জেলখানায় পাঠায়, জজ কি তার সাথে সুবিচার করলো না অবিচার করলো? সুবিচার করলো না? আর যদি সব কিছুর আগেই যদি তাকে আগে থেকে জেলখানায় পাঠিয়ে দিত, অবিচার। প্রশ্ন করার সুযোগ ছিল। আল্লাহ বলছে আমাকে প্রশ্ন করার কোনো সুযোগ নাই, আমাকে অবিচারই বলার কোনো সুযোগ নেই, কারণ আমি ইনসাফ আচরণ করি। বলো বান্দা, এই দুনিয়াটা আমাদের জন্য কি কঠিন না সহজ? বলো, আমল করা সহজ না কঠিন? সহজ না? সবই তো খুলে দিলেন আল্লাহ। বলছি কি আল্লাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি যে তোমাদেরকে দেখা দেই না এটার উপরে বিশ্বাস রাখো, ব্যাস ইমানদার। তোমরা যে জান্নাত দেখো না, তোমরা যে জাহান্নাম না দেখে আমল করছো, নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখছো, ব্যাস তোমরা ইমানদার। বলো আল্লাহ পরীক্ষার হলে পাঠাইলেন, পরীক্ষার হল দিলেন, খাতা দিলেন, খাতায় প্রশ্ন লিখে দিয়ে উত্তরই দিয়ে দিলেন। এবার উত্তরও যদি লিখতে না পারি, দেখে দেখে যদি সংসদে তো অনেক লোক থাকে না, দেখে দেখেও পড়তে পারে না, এখন দেখে দেখেও যদি আমি লিখতে না পারি, দেখে দেখেও যদি পড়তে না পারি, তো মালিক বলবে কিনা সবই খুলে দিলাম, লিখেও দিলাম, পড়ায়ও দিলাম, তুমি যদি পড়তে না পারো এখন জাহান্নামে গেলে দায় কি আমার হবে নাকি? কি কথা বলেন না আপনারা? সংসদে কত মানুষই তো যায়, নিজেই লিখে নিয়ে যায়, নিজে সব কিছু লিখে নিয়ে যায়, কম্পিউটারে টাইপিং করে নিজে নিয়ে যায়, অনেকে অন্যকে দিয়ে করায়। বাকি কথা হচ্ছে সব কিছু সে নিজেই করাইলো, এখন সংসদে গিয়ে যদি পড়তেও না পারে, স্পিকার কি বলবে? আপনি আবার পড়েন, ওটা আবার উত্থাপন করেন, ভালো করে উচ্চারণ হয় নাই, সুন্দর করে করেন, ঠিক না? লজ্জা দিবে, শরম দিবে। বলেন তো স্পিকার কেন তাকে লজ্জা দিল? স্পিকার নিজে ধারণা থেকে লজ্জা দিয়েছে না তার কাজকর্মের কারণে লজ্জা দিল? আল্লাহ কি তার কাজকর্মের কারণে লজ্জা দিলে কি আল্লাহ তার সাথে বেইনসাফি করলো না সুবিচার করলো? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গোটা জাতির হাতে আমলনামা তুলে ধরবেন এবং বলবেন পড়ো, উত্থাপন করো, বিল পাস করানোর জন্য যে দাঁড়াইছো পেজ নিয়া পাঠ করো, আমাকে শোনাও দেখি বিল পাস করার মতো কিনা।
এখন সে তো বিল পাস করতেছে, আমি তো জিনা করছি, আমি তো নামাজ পড়ি নাই, আমি এতিমের মাল ভক্ষণ করেছি, এতিমের মাল আত্মসাৎ করেছি, কারোর প্রতি জুলুম করেছি, জমিন এক কাঠা আমার নামে চালাই দিছি, সন্তানের উপর অবিচার করেছি, স্ত্রীকে মারধর করেছি, চপেটাঘাত করেছি, অযথাই তার সাথে গালমন্দ করেছি, তার পিতামাতাকে গালি দিয়েছি, অমুকের সাথে জুলুম করেছি, তমুকের সাথে জুলুম করেছি, অনেক অন্যায়ভাবে হত্যা করেছি। আমল পড়তেছে, নিজের আমল নিজেই পড়তেছে। এবার আল্লাহ বলছে, পরে পরে জাহান্নামে চলে যাও। অবিচার না সুবিচার? বলো, অবিচার না সুবিচার? এখন পড়তে 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 বান্দা ঠেকে যাবে, আমি কি এটা করছি, আমি কি এটা করছি না, আমি তো এটা করি না। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো এটা করি নাই। করো নাই? করো নাই তো? জবানটা শিলি দিয়ে দিবেন আল্লাহ। জবানটা কি করে দিবেন? ও যেটা দিয়ে করছে ওইটার জবান আল্লাহ খুলে দিবেন, ওইটার জবান আল্লাহ খুলে দিবেন, হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। যে জবান, যে হাত, যে পা আমার পিয়ন, আমার পিয়ন না, কলব হচ্ছে রাজা, কলবের পিয়ন হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। কলব হচ্ছে কি বলেন? রাজা। আমাদের যে অন্তরটা, আমাদের যে একটা কলব আছে, এই কলবটা কি বলেন? পুরা বডির রাজা। এই রাজা পুরা অঙ্গ প্রত্যঙ্গটাকে পরিচালনা করে। রাজা যখন মিথ্যা কথা বলে ফেলে তখন অঙ্গ প্রত্যঙ্গ পিয়নরা কি করে? ফাঁস করে দেয়, ঠিক না? রাজা যখন ভুল করে, নেতা যখন ভুল করে, তখন অন্যরা কি করে? নেতার ভুল ধরায় দেয়, নেতারে সবার সামনে তুলে ধরে, তো ভণ্ড, প্রতারক, এখনই এ আমাকে দিয়ে এটা করাইছে। অঙ্গ প্রত্যঙ্গ বলবে, এর কলব আমাকে দিয়ে এটা করাইছে। কিয়ামতের ময়দানে এমনটা হবে, বান্দা নিজের আমল পড়বে, ঠেকে যাবে, আপত্তি তুলবা, ধরা খেয়ে যাইবা, সুযোগ নাই। দুনিয়ার জগৎ, দুনিয়ার জগৎটা আল্লাহ সহজ করে দিছেন। এখন যদি কেউ কঠিন বানায় নেয়, বাস সংসদে যেমন সে অযোগ্য ব্যক্তি, ঠিক তদ্রুপ ভাবে জান্নাতে যাওয়ার মতো সে অযোগ্য ব্যক্তি, সে জান্নাতে যাওয়ার যোগ্য নয়। নাম্বার 3, বারজাখী জীবন।